নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি আমি সকালবেলার জলখাবার তৈরি করতে করতে ভিডিওটি শুরু করলাম। তো সংসার জীবনে বা বিবাহিত জীবনে অনেক কিছু শিক্ষা নিয়েছি বা পেয়েছি, যেটা কিন্তু বিয়ের আগে কখনোই পাইনি। আর সংসার জীবনে পড়ে অনেক কিছুই কিন্তু জীবন থেকে ত্যাগ করে দিয়েছি। তো চলো, টোটালটা মিলেই থাকছে আজকের ভিডিওতে, সমস্ত কিছু শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। এই 2 সপ্তাহ ধরে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ চলবে, না কোনো মাছ মাংস শাক বা পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু চলবে না। তো চলো তোমাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে বলেই দিই যে কেন 2 সপ্তাহ ভাবে আমাদের নিরামিষ চলবে। কারণ 2 দিন আগেই আমার একটা ঠাম্মা শাশুড়ি মারা গেছে, তো হিন্দু ধর্মের রীতি অনুযায়ী 13 দিন কিন্তু মানতেই হয়। অন্য ধর্মের অনেক মানুষ আছে যারা কিন্তু আমার ভিডিও দেখে, তো তাদের ধর্ম অনুযায়ী বা তাদের রীতি অনুযায়ী কীরকম নিয়ম শৃঙ্খলা সেটা আমি কিন্তু জানি না। তো আমাদের রীতি অনুযায়ী 13 দিন কিন্তু পালন করতে হয়। তো এখানে আমি সকালবেলায় এই যে লুচিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। ভোরবেলায় উঠে একবার কিন্তু ভাত আর আলু ভাজা রান্না করা হয়ে গেছে। তো যাই হোক, মা তো মায়ের টিফিন নিয়ে সোজা চলে গেছে কাজে। তো ভাত একটু বেশি করেই বসানো ছিল আর কি। তো যাই হোক, আমার না ঘুম থেকে উঠে আর অত সকালবেলা ভাত আর আলু ভাজা দেখে একেবারেই কিন্তু ভালো লাগলো না। তারপরে ভাবলাম যে কটা লুচি তৈরি করে নিই, যেহেতু ঘরেই ময়দা রয়েছে। তো কটা লুচি ভাজি আর তার সঙ্গে একটু ছোলার ডালটা রান্না করে নেব। তো মোটামুটি আমার লুচি ভাজা কিন্তু প্রায় শেষের দিকে, আর এখনও কিন্তু তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। তো আগে ওর টিফিনটা তৈরি করে দিয়ে তারপরেই কিন্তু আজকে চাটা বানিয়ে নেব। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 নাগাদ। এখন না আমার খুবই তাড়াতাড়ি সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায়। এখন যেহেতু গরমকাল, তাই ভাবি যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নেব আর কি। তো লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো ছোলার ডালটা কিন্তু রান্না করে নিচ্ছি। তো সবার প্রথমে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা কয়েক পাঁচফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা, একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। তো আমরা যেহেতু এখন আর হলুদ খেতে পারবো না বা সর্ষের তেলও কিন্তু খেতে পারবো না, তো হলুদ না খেলে কিন্তু তরকারির কালারটা ভালো দেখায় না। তো এর জন্য একটু প্রত্যেকটা তরকারিতে একটু লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি। ছোলার ডালটাও কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়েই তারপরে চাটা কিন্তু বানিয়ে নেব। বেশি লুচি দেবো না, এখানে আমি 5টা লুচি মতো দিয়ে দিয়েছি, আর রয়েছে 9টা। তো বাবা আর আমি পরবর্তীতে কিন্তু খেয়ে নেবো। তো টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু দোকানে বেরিয়ে গেছে। তো এখন আমি সোজা চলে আসলাম রুমে। রুমে এসে এই যে সমস্ত লেপ কাঁথা ঠিক করে নিচ্ছি। এখন হচ্ছে বিছানার চাদরটা কিন্তু পেতে দেবো। তো চলো এবার তোমাদের কাছে শেয়ার করি যে সংসার জীবনে বা বিবাহিত জীবনে কোন শিক্ষাগুলো পেয়েছি বা নিয়েছি। তো দেখো, বিয়ের আগে কিন্তু আমরা মেয়েরা অনেক কাজকর্মই কিন্তু জানতাম না, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলোই কিন্তু শিখে নিয়েছি। নতুন নতুন একটু কিন্তু অসুবিধা হতো বা কোনো কাজ করার কথা বললে মনে মনে রাগ হতো, তারপর সেই জিনিসটাকেই না আস্তে আস্তে কিন্তু অভ্যাসে পরিণত করে নিয়েছি। জানি যে এই কাজটা এখন আমাকে ছাড়া কিন্তু উদ্ধারই হবে না, তাই সেই সমস্ত কিছুই কিন্তু এখন হাসি মুখে করে নিই, প্রত্যেকটা কাজই কোনো রকম অজুহাত ছাড়াই। আগে বিয়ের আগে কত অজুহাত দেখাতাম মা বা বাবাকে। তো কোনো একটা কাজের কথা বললেই বলতাম যে করব না বা পারবো না। এখন কিন্তু মুখে একটা অজুহাতও কিন্তু মানাই না। হাজার শরীর খারাপ যাই থাকুক না কেন, সংসারের কাজ কিন্তু টাইম বাই টাইম তোমাকেই কিন্তু করে যেতে হবে। আর কোন জিনিসগুলো ত্যাগ করেছি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে যেমন হুটহাট করে বান্ধবীরা কল দিলেই তাদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যেতাম, বা যেটা খুশি সেটা পরে কিন্তু যেখানে খুশি সেখানেই কিন্তু চলে যেতাম। কিন্তু বিয়ের পরে সেই জিনিসটা কিন্তু আর নেই। ইচ্ছা থাকলেও কিন্তু নিজের পছন্দসই কিন্তু ড্রেস পরতে পারি না, বা কোথাও যেতে চাইলেও কিন্তু নিজের ইচ্ছা খুশি সেখানে কিন্তু যেতে পারি না। কখন বাড়ির লোক নিয়ে যাবে তার আশায় কিন্তু বসে থাকি। দেখো, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এক গাদা কাপড় চাপড় নিয়ে কিন্তু বসে পড়লাম ভাঁজ করতে।
এখানে কিন্তু 2 দিনের কাঁচা জামা প্যান্ট রয়েছে। যেহেতু শরীরটাও আমার সেরকম একটা ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম যে আজকে আর ভাঁজ করব না, কালকে ভাঁজ করব। তো এরকম করতে করতে 2 দিন কিন্তু পার হয়ে গেছে। আজকে ভাবলাম আর নয়, বিছানা তোলার পাশাপাশি যে জামা প্যান্ট বা শাড়িগুলো রয়েছে সমস্ত কিছুই ভাঁজ করে রেখে দিই। নাহলে ওই যে কাল কাল করতে করতে কালেই কিন্তু ধরে যাবে, পরবর্তীতে আর ভাঁজ করতে ইচ্ছাই করবে না। 3 দিন আগে যে জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে শোকেসে রেখে দেবো। দেখো, এতটা আলসি হয়ে গিয়েছিলাম যে আর সেই সমস্ত জামা প্যান্টগুলো তুলতেই ভুলে গিয়েছিলাম। তো এখন আবার নতুন করে ভাঁজ করে এখন ভাবছি তুলে দেবো। তো টেবিলটার উপর তাকিয়েও দেখি যে প্রচণ্ড নোংরা হয়েছে। আর এই গোলাপ ফুলটিতেও না প্রচুর নোংরা পড়েছে। এটা যেহেতু প্লাস্টিকের ফুল, তাই যেহেতু ঘর থেকে ঝুল পড়ে আর না সিমেন্টের গুঁড়ো খসে খসে পড়ে, তো সমস্ত জায়গায় না নোংরা হয়ে যায়। যতদূর অবধি চোখ যায় ততদূরই কিন্তু আস্তে ধীরে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এখন আমার ঘর যদি এক বিন্দু নোংরা হয়, আমার না একবারেই কিন্তু ভালো লাগে না। কারণ এই যে ঘর বাড়ি পরিপাটি বা গুছিয়ে রাখতে রাখতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন যে কাজটি না করি মনে হয় যে কি যেন একটা কাজ করিনি। তো যাই হোক, এই যে এখন সেই প্লাস্টিকের ফুলগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আসলে প্লাস্টিকের ফুল। তো এই যে ফুলের পাপড়ির উপরেও না প্রচণ্ড ধুলো পড়ে গিয়েছিল বা একটু ঝুলও কিন্তু ছিল। তো ব্রাশের সাহায্যে সেই সমস্ত নোংরাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। এই দেখো, তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় সিমেন্টের গুঁড়ো পড়ে। তো হাত দিয়ে তোমাদেরকে একটু তুলে তুলেও দেখালাম। তো এই দেখো, যে রং করা রয়েছে সেই রঙগুলোও চটে গেছে। একসঙ্গে কিন্তু সমস্ত সিমেন্টের গুঁড়ো এই যে টেবিল বলো, শোকেসের পাশে, আলনার পাশে, ফ্রিজের পাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ভাবে কিন্তু নোংরা পড়ে থাকে। আর আমাকে কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে নিতে হয়। যেদিনই পরিষ্কার করতে ভুলে যাব তার পরের দিন কিন্তু এক গাদা হয়ে যায়। তো মাঝে মধ্যে মনে হয় যে পরিষ্কার করব না, কিন্তু ভাবি যে পরিষ্কার না করলে নিজের ঘরটাই নোংরা হয়ে থাকবে। তো এই ভেবে কিন্তু পরিষ্কারটা করেই নিই। তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব, তাই উনুন ধারে জ্বালানি নেই, তাই এখান থেকেই জ্বালানি নিয়ে যাচ্ছি। আজকে যেহেতু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, তাই না ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম করার পরে শরীরটা একেবারেই ভালো লাগছে না। তাই ভাবলাম যে দুপুরের রান্নাটাও একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, যাতে পরবর্তীতে একটু ঘুমাতে পারি। আজকে আমি প্রায় 11:30টার দিকেই সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম, 11:45 মিনিটের দিকে। এখন এই যে চানটাও সেরে নিয়েছি। চানটা করার আগে কিন্তু ঘর একবার করে মুছে নিয়েছিলাম, সমস্ত ঘর বারান্দা। তো চান করার পরেও না ঘরটা মনে হলো যে সেরকম ভালোভাবে কিন্তু মোছা হয়নি, আবারও কিন্তু ধুলো পড়েছিল। তো সেই সমস্ত কিছু আবার কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি আবার কিন্তু ভালো করে আনাচে কানাচে দেখে শুনে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে বললামই তো তোমাদেরকে প্রথমে, যেহেতু ঘরটা অনেক পুরনো, তাই না সিমেন্টের গুঁড়োগুলো খসে খসে পড়ে। তো আধা ঘন্টা পরে আসলে দেখা যায় যে সেই কিন্তু আগের রকমই হয়ে গেছে আর কি। তো চলো, কাজ করতে করতে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। তাই যে সকালবেলায় যে ছোলার ডালটা রান্না করেছিলাম, ভাবলাম যে ফ্রিজে রেখে দিই, না হলে রাতের বেলা যখন খাবো 10:30 বা 9:30টার দিকে, তখন হয়তো নষ্ট হয়ে যাবে। আজকে বিকেলবেলার দিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এঁটো থালা বাসনগুলো আজকে বিকেলের দিকে মেজে ধুয়ে নিয়েছিলাম। তার সঙ্গে জলের বোতলে জলগুলোও কিন্তু ভরে নিয়েছিলাম। বাবা যেহেতু ফ্রিজের ঠান্ডা জল খেতে একেবারেই পছন্দ করে না, তো বাবার জন্য 2 বোতল বাইরে রেখে দিয়েছি, আর আমাদের জন্য কিন্তু জলের বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম। তো কিছু সবজিও ছিল মোটামুটি, তো সেই সমস্ত কিছু ওই যে ফ্রিজে ঢুকাইনি আর কি। তো এখন হচ্ছে ফ্রিজে তুলে দিলাম। একটু বারান্দার দিকে এসে দেখি অনেক ফুল গাছে চারা জন্মিয়েছে, বড় গাঁদা ফুলের। তো সেই সমস্ত চারাগুলোই ভাবলাম যে লাগিয়ে দিই। এখন যেহেতু হুটহাট করেই বৃষ্টি চলে আসছে, তো চারাগুলো যদি ছোট থাকতে থাকতে লাগিয়ে দিই তাহলে কিন্তু বেঁচে যাবে। আর বড় হলে লাগালে দেখা যাবে যে হবে না, তখন কিন্তু মারা যেতে পারে। তাই পুরো বারান্দা জুড়েই কিন্তু এইভাবে ছোট ছোট ফুল গাছের চারাগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি।
এখন হচ্ছে প্রত্যেকটা টাইম ফুল গাছের জলও কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে।